নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর। এই সপ্তাহে রাশিফল বলবো। এই সপ্তাহে রাশিফল খুব ভালো একটা রাশিফল হতে চলেছে। তোমাদের জন্য ভালো অনেক ঘটনা ঘটতে চলেছে, কারণ বেশিরভাগ গ্রহগুলো ভালোই অবস্থায় থাকছে। কারণ শনিদেব ছাড়া বাকি সবাই ঠিক আছে, মানে শনিদেব বক্রী। বাকি এই সপ্তাহে সমস্ত গ্রহগুলো ভালো অবস্থায় আছে, অর্থাৎ মঙ্গলদেব পুনর্বসু নক্ষত্রে, গুরুদেব মঙ্গলের নক্ষত্রে, আবার বুধ উচ্চস্থ অবস্থায়, আর এদিকে রবি আছে। রবি বুধ একসঙ্গে কম্বিনেশন করেছে কন্যা রাশিতে, লাভের ঘরে। তো সব নিয়ে ভালোই, খুব কন্ডিশন খুব খারাপ নয়। শুক্র সক্ষেত্রী আছে, শুক্র রাহুর নক্ষত্রে আছে, তো সবাই মিলে আনন্দ করছে আর কি, ভালো অবস্থায় আছে। তো খারাপ অবস্থা যেহেতু নয়, তাই বলতে পারি যে এই সপ্তাহটা তোমাদের মোটের উপরে খুব ভালো একটা সপ্তাহ হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। এছাড়া আরও অনেক কিছু ঘটবে যেগুলো তোমাদের জন্য খুশির খবর আনবে, খুশির কারণ হবে। এগুলো এক এক করে বিচার করছি। তবে রবিবার থেকে শুরু করছি। এ সপ্তাহে বলে রাখি যে রাশিফলটা বিচার করার আগে এই সপ্তাহে বলে রাখবো, চন্দ্র সিংহ থেকে নিয়ে এ সপ্তাহে দেখতে পাচ্ছি একেবারে তুলা পর্যন্ত গোচর করছে। রবি থেকে যে শনিবার অর্থাৎ 29 তারিখ থেকে যে 5ই অক্টোবর পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে চন্দ্র সিংহ থেকে তুলা পর্যন্ত গোচর করবে। এই হলো চন্দ্রের একটা সঞ্চার পথ। আর এরপরে শুরু করছি রবিবার থেকে 29 তারিখ থেকে। 29 সেপ্টেম্বর রবিবার, সেদিন চন্দ্র থাকবে কেতু সব থেকে শক্তিশালী নক্ষত্র মঘাতে, এবং চন্দ্রের প্রিয় রাশি মিত্র গ্রহের রাশি সিংহ রাশিতে। রবিদেবের ক্ষেত্র, চন্দ্র রবি মিত্রতা আছে, রবিদেবের ক্ষেত্র, তো সেটা চন্দ্রের মিত্র ক্ষেত্র। যদিও চন্দ্র সিংহ রাশিতে সেভাবে মোটামুটি আনন্দ বোধ করে না, কিন্তু তবুও মিত্র গ্রহ যেহেতু, তাই অসুখ বা অশুভ ফল দেবে সেটাও কিন্তু নয়। তো যাই হোক, চন্দ্র ভালো আছে এবং মঘা নক্ষত্রে আছে, সব থেকে বড় কথা। বৃশ্চিক রাশির কোথায় আছে? কর্মস্থানে আছে চন্দ্র রবিবার দিন। মঘা কেতু নক্ষত্র, কেতু তোমাদের জন্য লগ্নের কাজ করে, আর ওদিকে কোন দিকে কাজ করবে? সব থেকে যেটা উচ্চ অবস্থায় থাকে, দ্বিতীয় পতির কাজ করবে। তো কেতুর উচ্চ অবস্থা ধনু রাশি, উচ্চ অবস্থা, এবং কখনো কখনো বৃশ্চিক রাশিও কেতুর উচ্চ অবস্থা। তাই তোমাদের শরীর স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে কোনো চিন্তার কারণ নেই। আর বিশেষ করে এই রবিবার দিন তো একদমই নেই। আরেকটা কথা বলি, রবিবার দিন দেখতে পাচ্ছি যে সঞ্চয়, সেভিংস, এই দিকটা তোমাদের ভালো ফল আনবে, সেভিংস হবে খুব। তার মানে কেতু ভালো ফল দেবে, কর্মে বাধা দূর করবে। মঘা যেহেতু সব থেকে শক্তিশালী নক্ষত্র এবং ডিসিশন নেওয়ার চেষ্টা করে, বা কোনো কিছু সিদ্ধান্তকে তাড়াতাড়ি নেবার জন্য মানে নিতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে বলবো, যদি তোমাদের রবিবার দিন কর্মক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয় কর্ম সংক্রান্ত বিষয়ে, তাহলে তোমরা রবিবার দিন অতি অবশ্যই সেটা নেবার চেষ্টা করবে। এবং যদি তোমরা কোনো সিদ্ধান্ত নাও, যদি সেটা পজিটিভ হয়, তাহলে সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। অর্থাৎ যদি সোমবার থেকে কোনো বৃশ্চিক রাশির জাতক জাতিকা মনে করে যে সোমবার থেকে একটি কাজে আমাদের জয়েন করতে হবে, বা কাজে যাওয়ার একটি ডাক এসেছে, নতুন কাজ পেয়েছি, তো সেই ক্ষেত্রে তাদের বলবো যে সেই কাজে জয়েন করাটা খুব ভালো হবে, সাকসেস ডেকে আনবে। আবার যদি কোনো মানুষ যারা অলরেডি কর্মরত অবস্থায় আছে মনে করে যদি যে কর্মক্ষেত্রে আমাদের আগামীকাল গিয়ে একটা কোনো কিছু নতুন পদক্ষেপ নিতে হবে, কোনো কিছু এই বিষয়ে ভাবতে হবে, তো এই যদি অবস্থা হয়ে থাকে তারা কিন্তু ভালো ফল আনবে। তাহলে কর্মের জায়গায় বাধা দূর হবে বৃশ্চিক রাশির রবিবার দিন, অর্থাৎ দিনটা ভালো।
ছুটির দিন এনজয় করো, সর্বদিক থেকে ভালো, চন্দ্র ভালো জায়গা থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সঞ্চয় ভালো হবে, কর্মে বাধা দূর হবে, ব্যবসাও ভালো হবে। তো চিন্তার কিছু নেই, বাকি সমস্ত দিক থেকে ভালো ফল। আবার পরের দিন চলে আসছি সোমবার। সোমবার দিন 30শে সেপ্টেম্বর, সেটা হলো চন্দ্র যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তো এই নক্ষত্রটা যেহেতু শুক্রের, সেদিনটা মোটামুটি মিডিয়াম যাবে, খুব খারাপ যাবে না, মোটামুটি যাবে। তো 70% ফল আমরা, শুভ ফল আমরা আশা করতে পারি। তো সোমবার বার হিসাবে ভালো, চন্দ্রেরই বার। তো আমি বলবো যে বাকি যে সমস্ত মানে গ্রহের গোচর, সেগুলো যেহেতু পজিটিভ থাকছে। আবার একটা কথা বলি, কর্মপতি যেহেতু রবি, রবি যেহেতু এখন রাহুর নজরে আছে, রাহুর আন্ডারে আছে, গ্রহণ দোষে আছে, গ্রহণ দোষে দুষ্ট হয়ে আছে রবি। তাই কর্মের জায়গায় সিদ্ধান্ত যদি নিতেই হয়, তাহলে আমি বলবো, আমি সাজেস্ট করব যে তাড়াহুড়ো করে নেওয়া যাবে না। যদি নিতেই হয় তাহলে গ্রহণটা পেরিয়ে গেলে, অর্থাৎ সূর্য গ্রহণটা পেরিয়ে গেলে তোমাদের কোনো কর্মের বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে। তো যাই হোক, সোমবার দিনটা কর্মক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন, আর তারপর হচ্ছে যে সন্তান, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে তোমাদের 70% শুভ ফল পাওয়া যাবে। সাবধান অবশ্যই থাকতে হবে, বিশেষ করে খরচ যাতে বাড়বে, খরচ বাড়ার ব্যাপার আছে, মানে ব্যয় যোগ বেশি আছে, ব্যবসা বাণিজ্যেও নিবেশ করতে হতে পারে। তবে আবার বলবো যে যেহেতু শুক্রের নক্ষত্র, যারা লটারিতে অভ্যস্ত তারা লটারি অবশ্যই কাটতে পারো। রবিবার দিনও অবশ্যই বলবো, যেহেতু কেতু নক্ষত্র থাকবে, চন্দ্র, তো সেদিনও অবশ্যই আমরা লটারি কাটতে পারো। সোমবার রবিবার দুটো দিনই লটারি কাটার জন্য, লটারিতে টিকিট পাওয়ার জন্য খুব শুভ দিন, তোমরা কাটবে। আবার পরের দিনে চলে যাচ্ছি মঙ্গলবার, 1 অক্টোবর। 1 অক্টোবর মঙ্গলবার দিন, মঙ্গল অলরেডি সেই দিন পুনর্বসু নক্ষত্রে চলে আসবে, গুরুদেবের নক্ষত্রে সঞ্চার করবে, এটা আমি আগেই বলেছি। এছাড়া শুক্র এখন সাথী নক্ষত্রে আছে, রবিদেব বলছি, বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রেই আছে। তো নক্ষত্র বিনিময় রাজযোগ শুরু হয়ে যাবে 30 তারিখ থেকে, অর্থাৎ সোমবার থেকে। তাহলে রাজযোগ যেহেতু হচ্ছে, তাহলে আমরা মনে করতে পারি। আবার চন্দ্র মঙ্গলবার দিন মানে 1 অক্টোবর যাবে রবি নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। তাহলে উত্তর ফাল্গুনি রবি নক্ষত্র হবার দরুন তোমাদের কর্মগতির নক্ষত্র, সেদিনে কর্মে বাধা দূর হবে, কর্মে ভালো ফল আসবে। কর্ম সংক্রান্ত বিষয়ে আমরা কর্মের মাধ্যমে আমরা আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য, তারপরে শরীর স্বাস্থ্য মন সমস্ত কিছুকে ভালো রাখতে পারবো। চন্দ্র মিত্র গ্রহের নক্ষত্রে থাকার দরুন আমাদের মন শরীর চাঙ্গা অবস্থায় থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সুতরাং ওই দিনও আবার বলছি, সেই দিনটা সঞ্চারকালীন দিনের ঠিক পরের দিন, তাই সেই দিনও লটারি কাটার জন্য উত্তম দিন, তোমরা করতে পারো। রবিদেব এখন আছে লাভের ঘরে, তো লাভ নিশ্চিত। রবিদেবের নক্ষত্রে চন্দ্র গেছে, তো আমরা বলবো যে একেবারে লাভ হবে না সে কথা বলা যাবে না। রবি বুধ উচ্চস্থ বুধের সঙ্গে, অর্থাৎ লাভপতির সঙ্গে কর্মপতি যেহেতু যুক্ত হয়ে একটা ভালো রাজযোগ তৈরি করেছে, তাই বলবো যে মঙ্গলবার দিনটাও রবিদেবের কৃপায়, চন্দ্রদেবের সহায়তায়, বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলের সাহায্যে তোমরা এগিয়ে যাবে এবং প্রাপ্তি যোগ তোমাদের হবে। কারণ বুধ একাধারে অষ্টমপতি ও লাভপতি, তো তাই কখন কি হবে, কে কি কোথায় কোন দিকে পেয়ে যাবে কেউ বলতে পারে না। তাই লটারি কাটার অবশ্যই ফাটকা ইনকাম, লটারি, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে আমি বলবো সেদিনটা পুরোটাই 90% ভালো ফল পাওয়া যাবে, যেতে বাধ্য। পরের দিনে চলে যাচ্ছি বুধবার। বুধবার দিন আমরা দেখতে পাচ্ছি চন্দ্র চলে যাচ্ছে রাশি চেঞ্জ করে কন্যা রাশিতে, তোমাদের লাভের ঘরে যাচ্ছে চন্দ্র, ভাগ্যপতি লাভের ঘরে, তো লাভ নিশ্চিত। আবার চন্দ্র যাবে আবার সেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে সেদিনও চন্দ্র কন্টিনিউ করবে, কিন্তু রাশিটা যেহেতু চেঞ্জ করবে তাই আরো ভালো ফল, অর্থাৎ লাভের ঘরে চন্দ্র যাচ্ছে মানে ভাগ্যবতী লাভের ঘরে যাচ্ছে মানে কিছু লাভ আনবে, ভাগ্যে কিছু লাভ বয়ে আনবে সেদিনে, একেবারে নিশ্চিত। তবে একটা কথা, বুধবার দিনটা খুব অশুভ একটা দিন, কারণ সেদিনটা চন্দ্র রবি দুজনেই কিন্তু রাহুর দৃষ্টিতে আবদ্ধ হবে, গ্রহণ দোষে দুষ্ট হবে, আমাবস্যার অন্ধকার নেমে আসবে। তবে আবার বলছি, যারা রাহুর কাজ করো বা রাহুর কাজে অভ্যস্ত, জ্ঞান রাখো, তারা কিন্তু সেদিনে কিছু পেতেই পারো। বুধবার দিন আবার
রবির নক্ষত্র থাকবে। তাই বলছি সেদিনও কিন্তু যারা ফাটকা ইনকামে আছো তারা কিন্তু করে যাও। বাকি সমস্ত দিক থেকে বলছি লাভ নিশ্চিত। স্বাস্থ্য, তারপর হচ্ছে শিক্ষা, মন, শরীর, সন্তান, বিদ্যা, প্রেম, বিবাহ, দাম্পত্য, ব্যবসা সমস্ত ক্ষেত্রে আমাদের শুভ ফল নিশ্চিত। কারণ ওই যে বললাম, ভাগ্যপতির লাভের ঘরে ঢুকে পড়বে এবং নক্ষত্র পাবে সেই রবি নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র। তাই এটা ভালো একটা নক্ষত্র হবার দরুন আমরা বলবো দিনটা ভালো যাবে এবং লাভ নিশ্চিত হবে। পরের দিনে চলে যাচ্ছি, চন্দ্র সেই কন্যায় থাকবে। আবার চন্দ্র কিন্তু নিজের নক্ষত্রতে প্রবেশ করবে, হস্তায় প্রবেশ করবে। এক এক তো বুধবার যেমন ছিল লাভের দিন, তার থেকে আরো ভালো দিন আসবে। কবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন বার হিসাবে ভালো। আবার চন্দ্র লাভের ঘরে থাকবে, চন্দ্র নিজের নক্ষত্র হস্তায় থাকবে, অর্থাৎ ভাগ্যপতি নিজের নক্ষত্রে থাকবে, ভাগ্যপতির নক্ষত্রে থাকবে, লাভের ঘরে থাকবে। তো সেদিনও লাভ নিশ্চিত। বুধবার যদিও কিছু কিছু বাই চান্স এদিক ওদিক হয়ে যায়, তো বৃহস্পতিবার দিন সেটা পাবেই, এটুকু শিওর। তো আবার বলছি, যেহেতু চন্দ্র বৃহস্পতির যোগ তৈরি হবে, তাই সেই বৃহস্পতিবার দিনটা আবার চন্দ্র সেদিনে অনেকটা গ্রহণ দোষ থেকে বেরিয়ে যাবে, রাহুর নজর থেকে বেরিয়ে যাবে। তো সেদিন গ্রহণ মুক্ত হবে রাহু এবং সূর্য দুজনেই। তাহলে কি হবে? বৃহস্পতিবার দিনটা আমাদের ভাগ্য ও কর্ম আমাদের সহায়তা করবে, আমাদের এগিয়ে নিয়ে যাবে আমাদের লক্ষ্যের দিকে। শরীর, স্বাস্থ্য, মন, প্রাণ, আমাদের সন্তান, আশেপাশের মানুষজন এবং হচ্ছে যে ঋণ শোধ হবে, সঞ্চয় হবে, সবাই আমাদের সহায়তা করবে, সবার মঙ্গল হবে, পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। গ্রহণের পরের দিন, তো গ্রহণ মুক্ত হওয়ার পরে আমরা একটা রিলিফ পাবো বিভিন্ন দিক থেকে। সে পারিবারিক দিক থেকে রিলিফ পাবো, সাংসারিক দিক থেকে রিলিফ পাবো, ব্যবসা, কর্ম, চাকরি, শরীর স্বাস্থ্য, আত্মীয় স্বজন সমস্ত বিষয়ে আমাদেরকে একটা রিলিফ দিয়ে যাবে। এবং বৃহস্পতিবার দিন সেই রিলিফটা আমরা পাবো, ফিল করব যে আমরা রাহু মুক্ত হলাম, আমরা বিপদ মুক্ত হলাম। আগামী দিনে আরও অনেক বড় বড় প্ল্যান করে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। এবং বৃহস্পতিবার দিনটা বলেছি 85% ভালো ফল আমরা পাবো, ভালো ফল, শুভ ফল পাবো। শুক্রবার দিন চলে যাব। শুক্রবার দিন দেখতে পাচ্ছি চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে তুলা রাশিতে, কন্যা থেকে তুলায় যাবে। চন্দ্র যাবে মঙ্গলদেবের নক্ষত্র চিত্রায়, লগ্নপতি অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি যেহেতু মঙ্গল, এবং মঙ্গলের নক্ষত্র চিত্রায় যাবে চন্দ্র। ভাগ্যপতি যাবে লগ্নপতির নক্ষত্রে। তো সেদিন ভাগ্য অতীব শুভ থাকবে, ভাগ্যে অতি শুভ ফল ফলবে। ভাগ্যের শুভ ফল মানে হলো সমস্ত বিষয়ে শুভ ফল। শরীর স্বাস্থ্য যার কাছে যেমন ফল হওয়া উচিত, এবং যে মনে করবে যে আমার এই জিনিসটা হলে ভাগ্য ভালো থাকবে, তার সেই জিনিসটা হবে। অর্থাৎ বাকি সমস্ত বিষয়, চাকরি, কর্ম, ব্যবসা, শিক্ষা, সন্তান, স্বাস্থ্য, দাম্পত্য সমস্ত ক্ষেত্রে শুভ ফল নিশ্চিত। কি ফল? একেবারে ভালো ফল, দারুণ ফল। কারণ লগ্নপতি নক্ষত্রে চন্দ্র থাকবে। চন্দ্র শুক্র একটা সহাবস্থান যোগ তৈরি হবে। চন্দ্র শুক্রের সহাবস্থানটাই হলো ভোগ, বিলাস, ব্যয়, বিলাসিতা, রোমান্টিকতা, একটু কল্পনা, একটু প্রেম, একটু বিলাসিতা, এই সমস্ত কিছু, একটু স্বপ্ন দেখা, কিছু নতুন তৈরি করা। তো এই সমস্ত বিষয়গুলো হবে। তো এই বিষয়গুলো সেদিনটা মনটা ফুরফুরে থাকবে, মনটা ক্রিয়েটিভ কাজে থাকবে আমাদের লিপ্ত। তো সেই দিন আমরা বারবার বলছি যে মঙ্গলদেবের নক্ষত্র থাকবে ভাগ্যবতী, লগ্নপতির নক্ষত্রে ভাগ্যবতী থাকার দরুন সেদিনও কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের সুযোগের যে দরজা সেটা আমাদের সামনে খুলে যাবে। তাই সমস্ত ক্ষেত্রে সাকসেস তো হবেই। তাছাড়া যারা, আমি বলছি যে ফাটকা ইনকাম যারা করতে চাও সেদিনও তোমরা করতে পারো, এবং লটারি তো আছেই। ফাটকা মানেই বুঝবে যে লটারি থেকে আমি বলছি, তাই বুঝে নিও তোমরা। শুক্রবার দিনটা, বৃহস্পতিবার দিনটা, বুধবার দিনটা, সোমবার এবং মঙ্গলবার, সোমবার দিনটা মোটামুটি, বাকি সমস্ত রবি থেকে শুক্র সমস্ত দিনটা কিন্তু অনুকূল। আবার একটা কথা বারবার বলছি যে অক্টোবর মাসটা এমন একটা মাস হতে চলেছে প্রায় সমস্ত রাশির জন্য, যে অক্টোবর মাস কাউকে নিরাশ করবে না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত মানুষেরা, সমস্ত রাশি লগ্নের মানুষেরা এই মাসে কিছু না কিছু পাবেই, হাসি মুখে ফুটবেই। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জোর গলায় বলতে পারি।
আর একটা কথা, যদি কেউ মনে করে দাদা আমার কিছু হলো না, জীবনে আমূল পরিবর্তন কিছুই হলো না, আমি আবার বলবো তোমাদের নিশ্চয়ই কোনো দোষ আছে, নিশ্চয়ই কোথাও না কোনো হয় বাস্তু নয় পিতৃ। বারবার বলে থাকি আমি, শর্টস ভিডিও দিয়ে বারবার তোমাদেরকে অ্যালার্ট করে থাকি, কিন্তু আমি দেখেছি যে আমার দর্শকেরা আমার শর্টস ভিডিওগুলো একেবারে তাচ্ছিল্য সহকারে দেখবে, ওই কোনো ব্যাপারই নয়, টোটকা আবার কি, ও কি বলছে, ও ভিডিও দেখে লাভ নাই, এইসব এই এই একটা ব্যাপার নিয়ে দেখে, তো মনে করে যে টোটকার ভিডিও কি দেখবো। তো আমি বারবার কিন্তু সব থেকে কার্যকরী টোটকাগুলোকে নিয়ে আমি শর্টস তৈরি করি এবং বেশিরভাগ জোর দিই এই সমস্ত দোষগুলোর ওপরেই, যাতে মানুষগুলো একটু রেহাই পায়। বাস্তু দোষ পিতৃদোষ এইগুলোর উপর আমি বারবার এমফাসিস দিই, জোর দিই, কিন্তু মানুষ তোমরা এইগুলোকে তোমরা কি আর করো না বলে সবাই দিচ্ছে, কে বলবে, কে শুনবে সব, এই তো ব্যাপার। যাই হোক, তোমরা যেটা ভালো বুঝো করো, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে বললাম এই ভেবে দেখো কোনটা কি করা যায়। বারবার বলছি যে পিতৃদোষ আর বাস্তুদোষ এমন একটা দোষ যেগুলোকে মানুষ সব সব কিছু থাকছে তবুও বাড়িতে সব আনছি, মানে ভান্ডা ভরে আনছি, তারপর দিন দেখছি সব হারিয়ে গেল, কোথায় গিয়ে চলে গেল। তো এইটার কারণ কি, নিশ্চয়ই কিছু না কিছু আছে, কোনো না কোনো ব্যাপার তো আছেই। তো এইগুলো যার কাছে যেমন, কেউ বলতে পারে কিছুই নয় বুঝরুকি, কেউ বলতে পারে হ্যাঁ সত্যি কিছু, তো তোমাদের ব্যাপার, তোমরা বুঝে নাও। এবারে চলে যাচ্ছি পরের দিনে, শনিবার দিনে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র যাচ্ছে রাহু নক্ষত্রের সাথী নক্ষত্রে, এই তুলাতে। তো চন্দ্র শুক্র যোগ, আবার চন্দ্র সাথী রাহু যোগ, এইদিকে দেখতে পাচ্ছি রাহু সেদিনের দিনটা আমাদের কন্ট্রোল করবে এবং ব্যয় ঘরে আছে ভাগ্যবতী, সেদিনে ব্যয় তো নিশ্চিত, ব্যয় হবেই, উটপটাং ব্যয় হবে সেদিনে। আবার মনটা একটু আপ ডাউন করবে, একটু রাহু যেহেতু কন্ট্রোল করবে তো মন খারাপ হবে। তো এই বিষয়টা দেখতে হবে যে মনটা কখনো যেন আমাদেরকে হতাশ না করে, টেনশন ঘিরে যেন না ধরে। ব্যয় হবে, এটা এখন পুজোর সময় প্রত্যেকটা মানুষের ব্যয় হবে, কিচ্ছু করার নাই ভাই। পুজো মানেই হলো এক্সট্রা ভ্যাগেন্সা, যাকে বলে মানে একটা অতি ব্যয়তা, মানে ব্যয় করা, মানে ওইটাকে। পুজো তো আমরা করি না, আমরা কি করি, মায়ের যদি সত্যিকারের যদি আমরা পুজো করতাম না, তাহলে মা আর ওই উপরে থাকতো না, নিচেই 12 মাস থাকতো, এটা ফ্যাক্ট, মানে আমাদের কাছেই থাকতো। কিন্তু আমরা পুজো কোথায় করি, পুজো তো করি না, আমরা কি করি, আমরা যা করি তা হলো তামাশা রঙ্গ ব্যঙ্গ করি, এগুলো মানে আমরা খেলা করি, মানে ছেলে খেলা ছাড়া কিছুই নয়। তো ছেলে খেলা করতে গেলে ব্যয় হবে, এবং ব্যয় হলে তো তখন আর কাঁদলে চলবে না ভাই। তো এইসব ব্যাপারে কেউ মানে ছেলে মানুষই করো না, ব্যয় হবে, হাসি মুখে মেনে নাও, খেলা করছো তো খেলা করে ব্যয় হবে ভাই, হাত পা ভাঙবে। মায়ের পুজো করো, দেখবে কোনো আনন্দ এত হবে যে মায়ের পুজো করলে আনন্দ হবে না, এটা হতে পারে? আনন্দময়ী মা আনন্দ এমন দেবে তুমি সব ভুলে যাবে ভাই। কে তোমার নাম কি, তোমার বাবার নাম শুধু ভুলে যাবে, এমনই আনন্দ দেবে মা। তো আমরা থরি করি মায়ের পুজো। যাই হোক, এই শনিবার দিন যেটা বলছি যে বাকি সমস্ত দিক থেকে মানে শরীর স্বাস্থ্য মন, যদি অন্য কোনো কাজ বাজ ধরি, চাকরি বাকরি ব্যবসা দাম্পত্য এগুলো থেকে ধরি না, মিডিয়াম ফল পাবো। আমাদের চিন্তায় থাকতে হবে কি হবে কি হবে, এরকম একটা সমস্যায় থাকতে হবে, তো দোলাচলে থাকতে হবে। তো এই একটা মাঝারি দিন, শনিবার দিনটা খুব একটা ভালো নয়, সোমবার আর শনিবার এই দিনটা মনে হয় সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে। এবার একটা কথা বলি, যেহেতু রাহুর দিন, তো রাহুর যারা কাজ করো, এই নেশা ভাঙ জুয়া সাট্টা মদ, এই সমস্ত লটারি ফাটকা, এই সমস্ত জায়গায় তোমরা ইনকাম করতে পারো, খুব ভালো দিন এই সমস্ত দিন। শনিবার দিন করতে হবে কি, তামসিক ভাবে যারা জীবনযাপন করো তাদের দিন, তারা এটা সেদিন থেকে মানে সেই দিনটা তোমরা লাভ করতে পারবে, এটা আমি বলতে পারি। রবি থেকে শনিবার পর্যন্ত বলার চেষ্টা করলাম, কতটা মিলবে কার কি হবে তা আমি জানি না। আমার দায় হলো এইটুকু যে গোচর ফল যেমন বলবে সেই অনুযায়ী ফলাদেশ করা, মিলবে না মিলবে সবটাই ওই আমার আনন্দময়ী মায়ের উপরে। এবার বাকিটা সব তার উপর ছেড়ে দিলাম, সে যদি ভালো রাখে তো তোমরা ভালোবাসবে, না হলে গালাগালি খাবো, এই ব্যাপার। যাই হোক, তাতেও কোনো কিছু আসে যাবে না, মা যেমনটি করাবে তেমনটি আমি করবো, আর যা বলাবে তাই আমি বলবো। তো যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা।